আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নেইমারকে নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা। 23 বছরের সম্পর্ক শেষ, রিয়াল ছাড়ছেন কারভাহাল। মডরিচকে নিয়ে দল ঘোষণা ক্রোয়েশিয়ার। আজ রাতে চ্যাম্পিয়ন হতে পারে আর্সেনাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে কয়েকদিন ধরেই ছিল নানা জল্পনা। বিশেষ করে নেইমার জুনিয়র থাকবেন কিনা তা নিয়ে ছিল সমর্থকদের তুমুল আগ্রহ। শেষ পর্যন্ত নেইমারকে রেখে আজ রাতে 2026 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে হেড কোচ কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় রাত 2:55 দল ঘোষণার জন্য স্টেজে ওঠেন আনচেলত্তি। প্রায় 1 ঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠানের পর দল ঘোষণার আগে আনচেলত্তি বলেন, এই 26 জন খেলোয়াড়কে বেছে নেওয়া অত্যন্ত কঠিন ছিল, কারণ এই দেশে প্রতিযোগিতা অনেক বেশি। আমি প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলাম যে এখানে প্রচুর প্রতিযোগিতা রয়েছে এবং সেটাই সত্যি। আমি খুব ভালো করেছি, জানি যে আমাদের সাথে থাকা কিছু খেলোয়াড় এই তালিকাটি দেখে খুশি হবেন না। আমি তার জন্য সত্যি দুঃখিত, যারা আমাদের সাথে ছিলেন এবং যারা থাকতে পারেননি অথচ এই তালিকার জায়গা করে নেওয়ার জন্য দুর্দান্ত চেষ্টা করেছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। প্রাথমিক বক্তব্যের পর আঞ্চলিক দল ঘোষণা শুরু করেন অ্যালিসন বেকারের নাম ঘোষণার মধ্য দিয়ে। তিনি একে একে পড়তে থাকেন ব্রুনো, সুমাইরো, ক্যাসেমিরো, এন্ড্রিকদের নাম। অবশ্য নেইমারের নাম পড়ার সঙ্গে সঙ্গে হলরুমে করতালিতে মুখর হয়ে ওঠে। বিশ্বকাপে প্রথমবারে নেইমার খেলেন ঘরের মাঠে 2014 সালের আসরে। সেবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় তাকে নিয়ে উন্মাদনা ছিল আকাশচুম্বী। টুর্নামেন্টে দারুণ খেলে 5 ম্যাচে 4টি গোল করেছিলেন তিনি। তবে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ওয়ান জুনিগার মারাত্মক ফাউলের শিকার হয়ে মেরুদণ্ডে আঘাত পেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। ফলে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে তিনি খেলতে পারেননি। এরপর পায়ের পাতার চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট না হয়েও তিনি 2018 বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগের নেতৃত্ব দেন। এই আসরেও তিনি 2টি গোল করেন। তবে বেলজিয়ামের কাছে 2-1 গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় 5 বারের চ্যাম্পিয়নরা। ব্রাজিল দল গোলকিপার অ্যালিসন বেকার, এদেরসন ওয়েভেরটন, ডিফেন্ডার আলেক্সান্দ্রো ব্রেমাস দানিলো, ডাগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইরামেনেস, লিও পেরেইরা, মার্কিনিওস, ওয়েসলি। ডিফেন্ডিং ব্রুনো, গুমাইরো, ক্যাসিমিরো, দানিলো, রাফিনহো, লুকাস পাকেতা। ফরওয়ার্ড এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান ভিনিসিয়াস জুনিয়র। দীর্ঘ 23 বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের অধিনায়ক দানি কারভাহাল। স্প্যানিশ এই ডিফেন্ডার চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ। 2002 সালে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেওয়া কারভাহাল পরবর্তীতে 13 মৌসুম ধরে বোল দলে খেলেছেন। এই সময় নিজেকে ক্লাব ইতিহাসের অন্যতম সফল ও সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ক্লাবের পক্ষ থেকে এই বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের ক্লাব ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। 34 বছর বয়সে এই ডিফেন্ডার চলতি মৌসুমটা কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র 22 ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ইউরো 2024 ও নেশনস লিগ জয়ের 7 পাওয়া কারভাহাল ক্যারিয়ারের শেষ দিকে স্পেনের বাইরে নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী বলেও জানা গেছে। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বিদায়ী অধিনায়ককে ক্লাবের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, দানি কারভাহাল রিয়াল মাদ্রিদ ও আমাদের একাডেমি প্রতীক। আনফেদ্রো দি স্টেফানোর সঙ্গে সিউদাদার রিয়াল মাদ্রিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মুহূর্তটি সব মাদ্রিদ সমর্থকদের হৃদয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, কারভাহাল সবসময় রিয়াল মাদ্রিদের মূল্যবোধকে ধারণ করেছে। এই ক্লাব সবসময় তার ঘর ছিল এবং থাকবে। রিয়াল মাদ্রিদের জার্সিতে কারভাহালের অর্জনের তালিকাও ঈর্ষণীয়। ক্লাবটির হয়ে মোট 27টি শিরোপা জিতেছেন তিনি। ইতিহাসের মাত্র 5 জন ফুটবলারের একজন হিসেবে 6টি ইউরোপীয় ক্লাব জয়ের কীর্তি করেছেন এই ডিফেন্ডার। 2024 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি ম্যাচ সেরাও হন তিনি। এছাড়া তার ঝুলিতে রয়েছে 6টি ক্লাব বিশ্বকাপ, 5টি ইউরোপিয়ান সুপার কাপ, 4টি লা লিগা, 2টি কোপা দেল রে এবং 4টি স্প্যানিশ সুপার কাপ। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে 2024 সালের ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশেও জায়গা করে নেন তিনি। শনিবার মৌসুমের শেষ লা লিগা ম্যাচে সমর্থকদের সামনে শেষবারের মতো মাঠে নামবেন কারভাহাল। রিয়ালের জার্সিতেও 450 ম্যাচ ও 14 গোলের স্মরণীয় অধ্যায়ের পর ক্লাব কিংবদন্তিকে বিদায় জানাতে প্রস্তুত সান্তিয়াগো বার্নাব্যু।
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ। 40 বছর বয়সী এসি মিলানের এই প্লেমেকার অবশ্য পুরোপুরি সুস্থ নন। এপ্রিলের শেষের দিকে জুভেন্টাসের বিপক্ষে খেলার সময় আঘাত পান মাথায়, সেজন্য তাকে অস্ত্রোপচারও করাতে হয়েছে। তবে কোচ জালাত্তোকো দালিল 26 সদস্যের দলে রেখেছেন 2018 সালের ব্যালন ডিওর জয়ীকে। দলটির কোচ দালিচ বলেন, সে বুকে একটি মাস্ক পরে অনুশীলন করছে এবং ভালো করছে। সম্ভবত বিশ্বকাপের আগের বিরতিতে সে পুরোপুরি ঠিক হবে। আমরা তার অবস্থা দেখব, তবে তাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, সে ভালো ফর্মে থাকবে। সাবেক রিয়াল মাদ্রিদ ও টটেনহাম তারকা মডরিচ 2018 সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনাল এবং 2022 সালে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গত জানুয়ারি মাসে পা ভেঙে যাওয়ার সত্ত্বেও ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জোকো গভারদিওলকে ক্রোয়েশিয়ার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দালিচ জানান, 24 বছর বয়সী এই ডিফেন্ডারের প্রস্তুতির ম্যাচগুলোতে সুযোগ দেওয়া হবে যেন তিনি আগামী 11 জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য নিজের ফর্ম ফিরে পান। ক্রোয়েশিয়া কোচ বলেন, আমরা আশা করি সে খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে। মার্কিন যুক্তরাষ্ট্র সে আমাদের জন্য বড় একটি শক্তি হবে। গভারদিওলের সিটি সতীর্থ মাতেও কোভাচিচ ছাড়াও ইংল্যান্ডে খেলা আরো দুজন ফুটবলার চূড়ান্ত স্কোয়াডে আছেন, যাদের একজন হাল সিটির গোলকিপার ইভোর পান্তুর। এছাড়া এভারটন ও ওয়েস্ট হ্যামের সাবেক মিডফিল্ডার নিকোলা ভ্লাসিচ এবং স্পার্সের সাবেক উইঙ্গার ইভান পেরিসিচ উভয়ের দলে জায়গা পেয়েছেন। পেরিসিচ বর্তমানে পিএসভি আইনধহুভেন খেলেছেন। আগামী 17 জুন টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে এল গ্রুপে ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। এরপর তারা পানামা ও ঘানার মুখোমুখি হবে। দালিচ বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো গ্রুপ পর্ব পার হওয়া। আমি বরাবরের মতোই আশাবাদী। আমাদের একটি ভালো দল আছে, দলে মানসম্পন্ন খেলোয়াড়, তরুণ এবং অভিজ্ঞতা সবই আছে। ইংল্যান্ডের বিপক্ষে আমরা নিশ্চিতভাবে আরো কঠোর এবং রক্ষণাত্মক ফুটবল খেলব, যেখানে মিডফিল্ডার সংখ্যা বেশি থাকবে। ইংল্যান্ডে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়, তবে ঘানা এবং পানামার বিপক্ষে ম্যাচগুলো ভিন্ন হবে, অনেক বেশি আক্রমণাত্মক হবে, কিন্তু কোনো ম্যাচই সহজ হবে না। আর্সেনালে 22 বছরের অপেক্ষা কি তবে শেষ হতে যাচ্ছে? পরিস্থিতি এখন তেমনই ইঙ্গিত দিচ্ছে। আর মাত্র একটি জয় কোনো হিসাব নিকাশ ছাড়াই নিশ্চিত করবে আর্সেনালের লিগ শিরোপা। গতকাল রাতে বার্নলির বিপক্ষে 1-0 গোলে জয়ের পর প্রিমিয়ার লিগের শিরোপার লাগামটা আর্সেনালের হাতেই থাকবে। অর্থাৎ লিগের শেষ ম্যাচটাতে জিতলেই চ্যাম্পিয়ন হবে আর্সেনাল। তবে আর্সেনাল চ্যাম্পিয়ন হতে পারে আজ রাতেও। যদি আজ রাতে বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারায়, তবে শেষ ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না গানারদের। মাঠে না নেমেই শিরোপা উৎসবে মাততে পারবেন তারা। বাংলাদেশ সময় আজ রাত 12:30 বোর্নমাউথের মাঠে নামবে সিটি। গতকাল রাতের জয়ের পর শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট এখন 37 ম্যাচে 82। এক ম্যাচ কম খেলায় ম্যানচেস্টার সিটির পয়েন্ট 77। এই পরিস্থিতিতে বোর্নমাউথের বিপক্ষে সিটি যদি ড্র করে, তবে তাদের পক্ষে আর আর্সেনালকে ধরা সম্ভব হবে না। সেক্ষেত্রে শেষ ম্যাচে জিতলেও 38 ম্যাচে সিটির পয়েন্ট হবে 81, যা আর্সেনালের বর্তমান সংগ্রহ থেকে 1 পয়েন্ট কম। তবে সিটি জিতলে শিরোপার লড়াই করার শেষ ম্যাচ পর্যন্ত। সিটি যদি নিজেদের শেষ 2 ম্যাচ জেতে এবং আর্সেনাল যদি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ড্র করে, তখন দুই দলের পয়েন্ট হবে সমান 83। তখন শিরোপা ভাগ্য নির্ধারণ হবে গোল ব্যবধানে। তবে সিটি 1 ম্যাচ কম খেলেছে, ফলে আজ রাতে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ আছে তাদের। আর্সেনালের তাই এখনই নির্ভর হওয়ার সুযোগ নেই। বার্লির বিপক্ষে জয়ের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, আর মাত্র 1 ধাপ। আমরা আমাদের কাজটা করেছি, যেটা আমাদের হাতে ছিল। এখন অপেক্ষা করতে হবে আগামীকাল কি হয় সেটা দেখার জন্য। এরপর আমাদের মনোযোগ থাকবে প্যালেস ম্যাচের প্রস্তুতিতে। তবে জিতলেও গোল ব্যবধান বাড়াতে না পারার আক্ষেপ ছড়ল আর্তেতার কণ্ঠে। জয়ের ব্যবধান আরো বড় হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা করতে পারি। তবে পুরো মৌসুমে যেমনটা দেখেছি, প্রয়োজনে সময়ে রক্ষণ সামলে ম্যাচ বের করে আমাদের সক্ষমতা আমাদেরও আছে। আজ আমরা সেটাই করেছি। মৌসুমের শেষ ভাগে নাটকীয়তা আরো বাড়িয়ে দিয়েছি। কিছু সংবাদ মাধ্যমের খবর, যেখানে বলা হচ্ছে শীর্ষ 1 দশকের সফল অধ্যায়ের পর চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির দায়িত্বে ছাড়তে পারেন পেপ গার্দিওলা। এই খবর সত্যি হলে রোববার ইতিহাদে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটি হতে পারে সিটি কোচ হিসেবে তার শেষ ম্যাচ। আর এই উপলক্ষে রঙিন করতে মরিয়া থাকবেন সিটিও। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। নেইমারকে নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা। 23 বছরের সম্পর্ক শেষ, রিয়াল ছাড়ছেন কারভাহাল। মডরিচকে নিয়ে দল ঘোষণা ক্রোয়েশিয়ার। আজ রাতে চ্যাম্পিয়ন হতে পারে আর্সেনাল। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।